শুভ ষষ্ঠী সবাইকে। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর পুজোতে তো বৃষ্টি হোক যা হোক, একটু সবাই বেরিয়েও একটা দিনের জন্য অন্তত মন ভালো রাখো, সুন্দর রাখো, পজিটিভ চিন্তাভাবনা করো এবং ঠাকুর দর্শন করে এসো যে যেটুকু পারবে। আর যাদের বাড়িতে মা বাবা রয়েছে, মা বাবার সঙ্গে অবশ্যই বেরো এবং মা বাবাকে কিছুটা সময় দাও, তাতে তারাও যেমন খুশি হবে এবং তোমাদের আমাদের সবার মনই ভীষণ ভালো রাখবে। কারণ সারাটা বছর তো সবাই অপেক্ষা করি আমরা এই দুর্গা পুজোর জন্য। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর পুজো ভালো কাটুক আমি বলছি না, ভালো কতটা কাটবে জানি না আমরা, কিন্তু ভালো থাকার চেষ্টা। ষষ্ঠীর দিন সকালবেলায় আমার মা দুর্গাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, অর্থাৎ আমার মা বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমার মা দুর্গা আমার পাশেই বসে রয়েছেন। মা দুর্গা স্বয়ং দেখতে চলেছেন গ্রামের পুজো। তো আমার মা তো এমনিতে বেরোই না, তো দুর্গা পুজোর সময় গ্রামে ঠাকুর দেখতে যাচ্ছে। তার একটা উদ্দেশ্য, মায়ের আর এক ছেলে থাকে গ্রামে, যে মা বাবাকে ভীষণ, আর ভালোবাসার মানুষদের কিন্তু মনের দূরত্ব কিন্তু দূরত্ব হয় না, বাহ্যিকভাবে যতটাই দূরে থাকুক। তাই মা একটুখানি শহরের ঠাকুর দেখে চলেছে গ্রামের দিকে। তো গ্রামে আসতেই চোখে পড়লো এত সুন্দর গ্রিনারি। আর গ্রামের ঠাকুর এখানে কিন্তু ঢাকিরাও নেই, কারণ ঢাকি রাখতেও তাদের টাকা পয়সার ব্যাপার আছে, অর্থনৈতিক ব্যাপারটাও তারা ভেবে দেখে। নিজে হাতে ঠাকুরের সাজ বানায়, নিজে হাতে ঠাকুরের সমস্ত রকম আয়োজন এরা করে। এত ভালো লাগলো এই প্রতিমা দেখে, না চোখ জুড়িয়ে গেল। কি সুন্দর মায়া মাখানো দুটো চোখ। আমার মা দুর্গা প্রণাম করছে জগতের মা দুর্গাকে। তো খুব ভালো লাগলো, মন ভরে গেল। ষষ্ঠীর দিনটা একটু অন্যরকমই। আর তারপর মা বাবা তো বাইরের খাবার খায় না, কিন্তু মায়ের পছন্দ হচ্ছে এই ভাঁড়ের চা। অসাধারণ এই চা। তো নিজে মুখে শুনে নাও মায়ের কেমন লাগছে। গরম গরম চা, ভাঁড়ের চা, এই ভাঁড়ের চা আর এই বিস্কিট মায়ের কাছে কোনো লাক্সারি হোটেলের নামি দামি খাবারের থেকেও অনেক বেশি প্রিয়। তো আমার মা দুর্গা খুশি, আমরা সবাই খুশি। আমরা আবার ফিরে চলছি আমাদের দুর্গাপুর শহরের দিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। নারকেলের নাড়ু, আরো খেটুয়ার সবই এনেছিল, লাড্ডু, ওগুলো তো খেলাম না। আচ্ছা, তারপরে চা, চিনি ছাড়া দুধ চা, তারপর পোস্তর তরকারি দারুণ করেছে। আলু পোস্তটা কেমন লেগেছে? আলু পোস্ত দারুণ করেছে।